আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, একটা জরুরি মাসআলা, এটা আমাদের সকলেরই জানা থাকা ভালো এবং এর উপর আমল করাও উচিত বলে আমি মনে করি। সেটি হলো, আমরা অনেক সময় কুরআনুল কারীম তিলাওয়াত করতে থাকি। কোরআন তিলাওয়াত করে এহেন অবস্থায় ফরজ সালাতের জন্য মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে থাকেন। এখন আপনি কোরআন তিলাওয়াত অব্যাহত রাখবেন না আজানের জবাব দিবেন? তো উলামা ইসলাম বলেছেন, বিশেষ করে শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, মোহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, এইভাবে বিশ্ববিখ্যাত আলিমরা বলছেন যে তখন উচিত হলো আজানের জবাব দেয়া। আজানের জবাব দেয়া, কারণ আজান তো সীমিত সময়ের জন্য, আজান শেষ হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আপনি কোরআন তিলাওয়াত অব্যাহত রাখতে পারবেন। আর আজানের জবাব দানের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন যা বলে অনুরূপ তোমরা বলবে। এজন্য অধিকাংশ উলামা ইসলাম বলেছেন যে মুয়াজ্জিন যে শব্দগুলো বলে এগুলা রিপিট করা, এগুলার জবাব দেওয়া ওয়াজিব। এক শ্রেণী আলেম মুস্তাহাব বলেছেন, হানাফি মাযহাবের আলেমরা মুস্তাহাব বলেছেন, কিন্তু অধিকাংশ আলেমরা ওয়াজিব বলেছেন। আর এর একটা সওয়াব তো আছেই, যে ব্যক্তি তার অন্তর থেকে আজানের জবাব দেয়, আল্লাহ রসুল বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহিল আযীম। অতএব আমরা যখন কোরআন তিলাওয়াত করব, এহেন অবস্থায় যদি মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন, তাইলে আমরা কোরআন তিলাওয়াত থামিয়ে আজানের জবাব দিব। কারণ আজান তো সামান্য সময়ের জন্য, আর পরবর্তীতে তো আবার আমরা কোরআন তিলাওয়াত অব্যাহত রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহিহ সমঝ দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।